হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্ম নীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান, والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান শাহরু রমাদান। দেখতে দেখতে একটি বছর পর আবারও ঘুরে আসলো মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা আরও একটি মাহে রমজানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গত বছর আমরা শুরু করেছিলাম হাদিস আমার ভালোবাসা নামের এই চমৎকার এই আয়োজন। এবছর আমরা হাদিস আমার ভালোবাসার সিজন 2 আপনাদের সামনে উপস্থাপন করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, যেটি পুরো মাসব্যাপী মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পাবেন। এবং আমরা প্রত্যেকেই এই আয়োজন থেকে শেখার চেষ্টা করব, আমলের নিয়তে এই অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেন আমি হাদিস আমার ভালোবাসা এই অনুষ্ঠানটি দেখব? আমরা জানি যে কোরআন নিয়ে অনেক কাজ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হয়ে থাকে। হাদিস নিয়ে খুবই অল্প কিছু কাজ, অর্থাৎ হাদিস নিয়ে এই অনুষ্ঠানগুলো খুবই অল্প হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সেই সাথে তার কর্ম, তার কথাগুলো মানার মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের সব কিছুর চাইতে, আমাদের সন্তান সন্ততি, আমাদের পিতামাতা, সব মানুষের চাইতে যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। প্রিয় দর্শক, আমরা আসুন হাদিস আমার ভালোবাসার এই আয়োজন থেকে উদ্বুদ্ধ হয়ে হাদিস শেখার চেষ্টা করি। কোরআন নাজিলের এই মাসে কোরআন পড়ার পাশাপাশি দু একটি করে হাদিস প্রতিদিন আমরা পড়ার চেষ্টা করি। পড়তে না পারলেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। যেই হাদিসগুলো আমার জন্য সহজ হবে সেই হাদিসগুলো মানার এবং আমলের নিয়তে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব, তবে তার পূর্বেই প্রতিযোগিতার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা প্রতি বছর এক একটি কিতাব নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় গত বছর আমাদের প্রতিযোগিতার কিতাব ছিল রিয়াদুস সালিহিন। এই বছর আমাদের প্রতিযোগিতার কিতাব হচ্ছে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগী 8টি করে মুখস্থ হাদিস এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। এখানে এই যে 10টি হাদিস আমাদের প্রতিযোগী শোনাবেন, তার জন্য প্রত্যেকটি হাদিসের জন্য রয়েছে 5 করে নম্বর, অর্থাৎ সর্বমোট 50। দ্বিতীয় ধাপ, অর্থাৎ বিজ্ঞ বিচারকদ্বয় আমাদের প্রতিযোগী বৃন্দকে যে 4টি মৌলিক প্রশ্ন করবেন, সেখানে প্রত্যেকটি প্রশ্নের জবাবের জন্য রয়েছে 2.5 করে নম্বর। সেখানে রয়েছে সর্বমোট 10 নম্বর। প্রিয় দর্শক, প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় রাউন্ড হচ্ছে বাজ্জার রাউন্ড। এই রাউন্ডে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর। আর আমাদের প্রত্যেক প্রতিযোগী এই রাউন্ডে অংশগ্রহণ করবেন। আমি তাদেরকে প্রশ্ন করার পরে যিনি সবার প্রথমে বাজ্জার প্রেস করবেন, তিনি প্রথমে উত্তর দেবার সুযোগ পাবেন। তার উত্তর দেবার পরে আমরা জিজ্ঞাসা করব যে কোনো চ্যালেঞ্জকারী রয়েছেন কিনা, অর্থাৎ এখানে উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ আছে। যদি কোনো প্রতিযোগী চ্যালেঞ্জ করেন, তাহলে তিনি যদি সঠিক উত্তর দেন, তার প্রাপ্ত নম্বরে 6 নম্বর যোগ হবে। চ্যালেঞ্জকারী বন্ধু যদি ভুল উত্তর দেন,
তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপরের রাউন্ড হচ্ছে দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এখানে আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক যিনি রয়েছেন, সহযোগী বিচারকের সামনে একটি জার রয়েছে। প্রত্যেক প্রতিযোগীর জন্য আমাদের মুহতারাম মুসাঈদ একটি করে কুপন তুলবেন, আর সেই কুপনে যেই প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে প্রতিযোগীরা সঠিক উত্তর দিতে পারলে 6 নম্বর পাবেন। প্রিয় দর্শক, এরপরে রয়েছে ঝটপট রাউন্ড, অর্থাৎ প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড। এই রাউন্ডে রয়েছে প্রত্যেক প্রতিযোগীর জন্য 3টি করে প্রশ্ন। আমরা যেহেতু ঝটপট রাউন্ড, আমরা প্রশ্ন করার সাথে সাথে প্রতিযোগীরা ঝটপট করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আর এই প্রশ্নের জন্য, প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর। যদি 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন, প্রত্যেক প্রতিযোগী তার প্রাপ্ত ফলের সঙ্গে 9 নম্বর যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন প্রতিযোগিতা শুরু করি। তবে প্রতিযোগিতা শুরু করার পূর্বেই প্রতিযোগীবৃন্দ, আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক, বিজ্ঞ বিচারকদ্বয় এবং সেই সাথে আমাদের মুহতারাম মুশরিফের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 3 জন প্রতিযোগী বন্ধু আজকে হাদিস আমার ভালোবাসার এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবেন। কারা কারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে, চলুন প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে শুরুতেই পারফর্ম করবেন ঠাকুরগাঁওয়ের বন্ধু আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন প্রতিযোগী আজকে আলো ছড়াবেন আমাদের এই মঞ্চ থেকে, নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আরও একজন প্রতিযোগী রয়েছেন আজকের এই আলোকিত মঞ্চে, যিনি আজকে আমাদেরকে হাদিস শুনিয়ে মাতোয়ারা করবেন ইনশাআল্লাহ, ময়মনসিংহের বন্ধু মুজাম্মিল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন জামিআতুল মনসুর বাংলাদেশ গাজীপুরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবার বিচারিক প্যানেল থেকে ঘুরে আসি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারক হিসাবে আজকে রয়েছেন আন-নূর ইনস্টিটিউট ফর আল আজহার এডুকেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ লুৎফে রাব্বি আফনান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ, বিজ্ঞ, প্রাজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম ও খতিব ফদিলাতুশ শেখ মাসউদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ শেখ মুফতি সাইফুল ইসলাম। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের এই প্রথম পর্বে। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে যিনি শুরুতেই আলো ছড়াবেন তিনি হচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী আব্দুল আহাদ। আপনি এই মুহূর্তে আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نواه فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. رواه الترمذي. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف حسنة ومحى عنه ألف سيئة ورفع له ألف درجة. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود اتخذوا قبور أنبيائهم مساجد. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة. متفق عليه. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 8টি মুখস্থ হাদিস শুনলাম আমাদের প্রতিযোগী আব্দুল আহাদ ভাইয়ের কাছ থেকে। হাদিসগুলো উপস্থাপন করার ক্ষেত্রে কেমন করলেন মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ লুৎফর রাব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু ঠাকুরগাঁয়ের আব্দুল আহাদ ভাই অত্যন্ত চমৎকারভাবে হাদিস উপস্থাপন করেছেন এবং তার হাদিসের নির্বাচনটাও সুন্দর ছিল। আমরা আশা করি তিনি আরও এগিয়ে যাবেন। দুটি বিষয় আমি এখানে বলতে চাই। প্রথম হলো, যেহেতু আপনি একজন সাহাবী থেকে একাধিক বর্ণনা এনেছেন, সেক্ষেত্রে প্রত্যেকবার তার নাম উল্লেখ না করে যদি আপনি আনহুও বলতেন তাহলে আরও সুন্দর হতো। আর দ্বিতীয় বিষয় হলো, যদি একটি রেওয়ায়েত একাধিক কিতাবে থাকে তাহলে আপনি যে কিতাব থেকে বর্ণনা করছেন সেটার রেওয়ায়েতটা স্পষ্টভাবে উল্লেখ হওয়া জরুরি। আর সার্বিকভাবে আপনার উচ্চারণ সুন্দর হয়েছে, আমরা আপনার জন্য শুভকামনা করছি। আমরা পরবর্তী মন্তব্য জানতে চাইব শেখ মাসউদ আহমদ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, প্রতিযোগী আব্দুল আহাদ খুব সুন্দর করেই হাদিসগুলো বলেছে। 8টি হাদিস খুব সুন্দর হয়েছে। তবে শেষ হাদিস যেটা বলেছেন তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম যে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখানে মান আহসাহা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মান হাফিজাহা, এই কথাটাও নিয়ে আসলে তাহলে আরও ভালো হয়ে যেত, হাদিসটা পরিপূর্ণ হয়ে চলে আসতো। প্রতিযোগী ভাইয়ের জন্য শুভকামনা, সামনে যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ করছি। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম আপনার হাদিসগুলো। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীগুলো আমাদেরকে শোনাচ্ছিলেন। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলার জন্য বৈধ নয় যে সে তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করবে। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা উভয়ে হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আমরা 2টি হাদিস শুনলাম। এই 2টি হাদিসের উপরে মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ ওস্তাদ শেখ মাসউদ আহমদ। খুব সুন্দরই হয়েছে তর্জমা। আসলে হাদিসের তর্জমা করার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে যেন সুন্দর মার্জিত শব্দ দিয়ে এবং সাবলীল শব্দ দিয়ে, সহজ শব্দ দিয়ে করা হয়। যে কোনো ভাষা থেকে যখনই আমরা আমাদের মাতৃভাষায় অনুবাদ করব, বাংলা ভাষায়, তখন সেই অনুবাদটা যেন সুন্দর হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিযোগী আব্দুল আহাদ 2টি হাদিস তর্জমা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী মন্তব্য করবেন শেখ লুৎফর রাব্বি আফনান।
ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল আহাদ ভাই খুব চমৎকারভাবে হাদিসের অনুবাদ করেছেন এবং তিনি দুইটি গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন, এবং যেহেতু আমরা এখন রমজান মাসে আছি এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো এটার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস আমাদের দর্শকদেরকে শোনাবো। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أحب عبدي لقائي أحببت لقاءه وإذا كره لقائي كرهت لقاءه. الحديث أخرجه البخاري. عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه. الحديث أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك يبقي من درنه؟ قالوا لا يبقي من درنه شيئا. قال فذلك مثل الصلوات 5 يمحو الله بها الخطايا. الحديث أخرجه البخاري. عن معاوية رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. الحديث أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث أخرجه البخاري. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عن أنس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث. الحديث أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. الحديث أخرجه البخاري. عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان الفضل رديف رسول الله صلى الله عليه وسلم فجاءت امرأة من خثعم فجعل الفضل ينظر إليها وتنظر إليه وجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى الشق الآخر فقالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفأحج عنه؟ قال نعم وذلك في حجة الوداع. الحديث أخرجه البخاري. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন আমাদের নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ ভাই। গুরুত্বপূর্ণ হাদিস তিনি উপস্থাপন করেছেন। কেমন করেছেন তিনি মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক। শুরুতেই মন্তব্য করছেন শেখ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ, জাযাহুল্লাহু খায়রান। আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই চমৎকারভাবে অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে হাদিস শোনালেন। তার উপস্থাপন সুন্দর ছিল, তবে কয়েকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই। প্রথম হলো আরবি উচ্চারণের সময় আমাদের যেভাবে আমরা মাখরাজের দিকে খেয়াল রাখবো, ঠিক অনুরূপভাবে আমাদের পাঠটাও যেন বিশুদ্ধ হয়। যদি আমরা মান ইউরিদিল্লাহু বলি তাহলে সেটা আরবি উচ্চারণ হিসাবে সহি হয় না, বিশুদ্ধ হয় না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যখন আমরা মিলিয়ে বলবো তখন নুন সাকিনগুলো আমাদের কি হয়ে যাবে?
ঈদগাম হয়ে যাবে, এটা আমরা জানি। দ্বিতীয় বিষয় হলো, আপনি বুখারী শরীফ থেকে যে রেওয়ায়াতটি এনেছেন যে মান কামা লাইলাতুল কদরি, এরপরে বলেছেন ওমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঠিক এইভাবেই বুখারীতে মনে হয় রেওয়ায়াতটা মানে বিপরীতভাবে আছে। আগে প্রথমে রমজানের সিয়ামের কথা আছে, পরে লাইলাতুল কদরের কথা আছে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তী মন্তব্য করবেন শেখ মাসউদ আহমদ। মাশাআল্লাহ, হাবিবুল্লাহ নরসিংদীর প্রতিযোগী খুব সুন্দর বলেছে, যদিও এক জায়গায় একটু শুরুতে রাবির বর্ণনা করতে গিয়ে একটু ভুল হয়েছিল, পরে আবার শুধরে নিয়েছে। জি। তো বলার ক্ষেত্রে যেহেতু এখানে একটা প্রতিযোগিতা আসা হয়েছে, সামনে অনেক দর্শক দেখছেন, তো বলার ক্ষেত্রে এমন একটা ভাব থাকতে হবে যাতে করে এটা মুখস্থ বিদ্যা নয়, বরং এটা নিজের যোগ্যতা এবং নিজের মধ্যে আছে। সেটা একজন মুমিন হিসাবে হাদিসগুলোকে এমনভাবে আমাদের জানা থাকতে হবে যাতে বলার সময় যারা শ্রোতা শুনবেন তারা যেন বুঝতে পারে যে খুব ভালোভাবেই উনি আরও সুন্দরভাবে বলতে পারছেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা এবার আমাদের এই প্রতিযোগীর কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করবে, অর্থাৎ রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। রুচি হলে খেতেন, না হলে রেখে দিতেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি হাদিস আমরা শুনলাম। আমাদের এই প্রতিযোগী বন্ধু তিনি কেমন পারফর্ম করলেন জানতে চাইব শেখ মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, প্রতিযোগী হাবিবুল্লাহ খুব সুন্দরভাবেই একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছে, যে হাদিসটি আমাদের শ্রোতারা সহ যারাই শুনছেন প্রত্যেকেই বুঝতে পারছেন। আমাদের অধিকাংশ ভাইরা খাবারে একটা দোষ ধরে ফেলে, দাওয়াত খেতে গিয়ে কিংবা কোনো নিজের বাসায় খাবার খেতে গিয়ে। হ্যাঁ, যদি এমন কিছু হয়ে যায় যে লবণ একেবারেই দেয়নি, তেল একেবারেই দেয়নি, তাহলে এতটুকু বলা যে ওটা দেওয়া হয়নি, কিন্তু খাবার একেবারে পচা হয়েছে, বাজে খাবার হয়েছে, এ ধরনের শব্দ ব্যবহার করা উচিত না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না কখনো। আমরা এদিকে ইনশাআল্লাহ সবাই খেয়াল রাখবো। মাশাআল্লাহ। জি, আমরা মন্তব্য জানবো শেখ লুৎফে রব্বি আফনান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু যে হাদিসটি নির্বাচন করেছেন তার অনুবাদটি হাদিসের শব্দের সাথে মিল রেখে সঠিক হয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু মুজাম্মিল হক আপনার কাছে। আপনি প্রস্তুত? জি। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث متفق عليه. وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر متفق عليه. وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة. رواه البخاري. وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه مسلم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 8টি মুখস্থ হাদিস শুনলাম আমাদের প্রতিযোগী মুজাম্মিল হক ভাইয়ের কাছ থেকে। এই মুহূর্তে আমরা মন্তব্য শুনব, তিনি কেমন উপস্থাপন করেছেন হাদিস। মন্তব্য করবেন শেখ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু মুজাম্মিল হক খুব চমৎকার 8টি হাদিস নির্বাচন করেছেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে শোনালেন। তবে তার উচ্চারণগত কিছু ত্রুটি আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, যে আরবি বলার ক্ষেত্রে কিছু শব্দ ওনার মুখে জড়তা এসে যাচ্ছে। যেমন তিনি ইদা সামিআতুমুন নিদা আ, এখানে হামজাটার উচ্চারণ স্পষ্ট হওয়াটা জরুরি, শোনা গেছে নিদা। এরপরে ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি বা ফাবি কলবিহ, যদি আপনি ওয়াকফ করেন সেখানে আপনাকে হাটার উচ্চারণ, যেমন ফাবি লিসানি বা ফাবি কলবিহ, হার উচ্চারণটা স্পষ্ট হতে হবে, যেন ফাবি লিসানি বা ফাবি কলবি এরকম না শোনা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াকফ করছেন, সাল্লামা এখানে আর এটা জবরসহ ফাতহাসহ উল্লেখ করবেন না, এখানে ওয়াকফ করে দেবেন সাল্লাম এভাবে। আল্লাহ পাক আপনাকে আরও ভালো করার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে মন্তব্য করছেন উস্তাদ শেখ মাসউদ আহমদ। মাশাআল্লাহ, মুজাম্মিল হক খুব সুন্দরভাবে হাদিসগুলো শোনাচ্ছিল। তবে এক জায়গায় একটা ভুল হয়ে গেছে, সেটা হলো যে রাবিদের নাম সুন্দরভাবে বলা এবং তার সাথে সাথে তাদের রাদিয়াল্লাহু আনহু তাকে সুন্দরভাবে বলা, এটাকে খেয়াল রাখতে হবে। যখনই রাবির নাম আসবে তখনই আমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিতে হবে। তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এবার আপনার কাছ থেকে 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার শিয়া গ্রন্থ সহিহুল বুখারীতে উক্ত হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির করতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার শিয়া গ্রন্থ সহিহ মুসলিমে উক্ত হাদিসটি উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনেছি। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য করবেন শেখ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুজাম্মিল হক ভাই 2টি হাদিসের অনুবাদ করলেন। হাদিসের অনুবাদ করার ক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমি যে শব্দটা মূল আরবি, যে মূল আমার আরবি শব্দ, তার সাথে আমার অনুবাদটা মিল হচ্ছে কিনা। আমি যদি এমন কোনো ভাবানুবাদে অতিরিক্ত শব্দ বৃদ্ধি করি যা আমার মূলে নেই অথবা মূলের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা আমার বলা যাবে না। তো এখানে হাদিসের মূল শব্দ হচ্ছে মাসালুল্লাযী ইয়াযকুরু রব্বাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি তার রবের। এখানে আমি আল্লাহ তাআলা বলতে পারি, কিন্তু হাদিসের শব্দ এখানে রব। এখানে হাদিস আল্লাহ রসুল যে শব্দগুলো ব্যবহার করেন, প্রত্যেকটা শব্দ তার একটা অর্থ রাখে, সেই শব্দটাকে আমাকে রাখা উচিত। আর দ্বিতীয় হলো, আপনি বলেছেন যে যিনি বা যারা, এখানে বহু বচন না, এখানে এক বচন আছে, যে একজন ব্যক্তি যে এমন করবে তার উদাহরণটা এমন। এই জন্য এক বচন বা বহু বচনের বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মন্তব্য করবেন শেখ মাসউদ আহমদ। ধন্যবাদ মুজাম্মিল হক, খুব সুন্দর হয়েছে। তর্জমা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে
আঞ্চলিক ভাষা না আসে, সঠিকটা যেন উচ্চারিত হয়। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা আছি হিফজুল হাদিস রাউন্ডে। এই রাউন্ডের দুইটি অংশের প্রথম অংশ আমরা শেষ করলাম, যাচ্ছি দ্বিতীয় অংশে। এই দ্বিতীয় অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে মৌলিক প্রশ্ন করবেন। শুরুতেই যে বন্ধু বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন তিনি হচ্ছেন আমাদের প্রতিযোগী ঠাকুরগাঁওয়ের বন্ধু আব্দুল আহাদ। আপনি প্রস্তুত? জি। শুরুতেই আমাদের প্রতিযোগী আব্দুল আহাদ ভাইকে প্রশ্ন করবেন উস্তাজ শেখ মাসউদ আহমদ। হাদিসের মধ্যে এক জায়গায় আসছে সুলামা, এর অর্থটা কি? এবং এই হাদিসটা পূর্ণ বলে এরপরে ওই সুলামা শব্দের অর্থটাকে একটু যদি আমাদেরকে বুঝাতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميت العداء عن الطريق صدقة متفق عليه। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পুরো হাদিসটাই বলেছেন। এখন সুলামা শব্দের অর্থটা কি? শরীরের যে জোড়া বা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া, এটাকে গ্রন্থি বলা হয়। গ্রন্থি। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জোড়াতেই মানুষের যে আছে, এগুলো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা স্বরূপ বলে উল্লেখ করেছেন, সেটা উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটি হাদিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি। 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়, যেটাকে হাদিসে মুস্তাজাবাত দাওয়া বলা হয়। ওই হাদিসটা একটু আমাদেরকে শোনান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده متفق عليه। খুব সুন্দর হয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 3টি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়। ও একটু হাদিসের তরজমাটা শ্রোতাদেরকে শুনিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 3টি দোয়া যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তার 1 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া, আর 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া, 3 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফে রব্বি আজহারি। আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল আহাদ ভাইয়ের জন্য 3য় প্রশ্ন হচ্ছে, জান্নাত কোন ব্যক্তির জন্য এই দোয়া করে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ? যে ব্যক্তি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করে। জি, অর্থাৎ যে ব্যক্তি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করে, জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, যদি কোনো মানুষ কারো কথা আড়ি পেতে কান পেতে শুনে, এর শাস্তি হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলা হবে। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, আপনি প্রস্তুত? হাবিবুল্লাহ ভাইকে প্রথমেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ শেখ লুৎফে রব্বি আফনান। হাবিবুল্লাহ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হজেতে তালবি আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই হাদিসটি বর্ণনাকারী নাম সহ উল্লেখ করুন। عن عبد الله بن عمر رضي الله عنهما أن تلبية رسول الله صلى الله عليه وسلم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য 2য় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যারা হজ করতে মক্কায় আসেন তাদের জন্য কোন স্থানকে মিকাত হিসাবে নির্ধারণ করেছেন? জুলহুলাইফা। জি, উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী 2টি প্রশ্ন করবেন উস্তাজ শেখ মাসউদ আহমদ। হাদিসের মধ্যে আসছে নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, এর অনুবাদ ব্যাখ্যাটা কি? আমরা সর্বশেষ উম্মাহ, আর আমরা কিয়ামতের দিন সর্বপ্রথম উত্থিত হব। অর্থাৎ আমরা উম্মত হিসাবে দুনিয়াতে সবার শেষে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সবার আগে কিয়ামতের ময়দানে তুলবেন। মাশাআল্লাহ হয়েছে। আর একটু সুন্দরভাবে আমরা যদি বলতে পারি যে আমরাই পৃথিবীতে সর্বশেষ নবীর উম্মত হয়ে এসেছি,
আবার কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব। আমরা আবার সাক্ষ্যদাতা হিসাবে উম্মতের সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। আরেকটা প্রশ্ন আপনার নিকটে, মদিনায় কয়টি এবং কি কি জিনিস প্রবেশ করতে পারবে না? দুইটি জিনিস, তাউন এবং দাজ্জাল। তাউন এবং দাজ্জাল। তাউন বলতে মহামারী, যে কোনো প্লেগ, মহামারী আর দাজ্জাল, এই দুটো জিনিস মদিনাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মদিনাবাসীকে রক্ষা করেছেন যে সেখানে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কোনো বড় ধরনের মহামারীও সেখানে আসবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেখলাম যে আমাদের হাবিবুল্লাহ ভাই 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মুজাম্মিল ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? মুজাম্মিল ভাইকে শুরুতেই 2টি প্রশ্ন করবেন উস্তাদ শেখ মাসউদ আহমদ। হাদিসে খাইশুম একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে এর অর্থটা কি এবং পুরো হাদিসটা কি? পুরো হাদিসটা বলে এবং খাইশুম শব্দের অর্থটি একটু বর্ণনা করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنصر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে তখন সে যেন তার নাক যেন 3বার ঝাড়ে, কেননা নাকের ছিদ্রে শয়তান থাকে। খাইশুম শব্দের অর্থটা কি বলছেন আপনি এখানে? নাকের ছিদ্র। নাকের ছিদ্র। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার শুরুতেই আগে নাকের ছিদ্র দিয়ে পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করার জন্য বলেছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মাল্লাম, তারপরে কি? ইয়াতাগান্না বিল কুরআন। কি বলেছেন হাদিসটির অর্থ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের সুরে না পড়বে সে আমাদের দলভুক্ত নয়। তাহলে কোরআনকে কোরআনের সুরে বলতে হবে। তা কোরআনের সুর কোনটা? কোরআনের যে লাহাদ আছে, যে আর যেটা মুতাওয়ারিস তারতিলা, খুব সুন্দর লেহানের সাথে পড়া, যে লেহানে কোরআন পড়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন সেভাবে। আজকাল অনেকে দেখা যায় যে এমনভাবে তারা সুর দিতে যায়, সুর দিতে গিয়ে গানের সুর চলে আসে। আমাদের কি কোরআন তেলাওয়াত করার সময় কোনো গানের সুর দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাকি 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফর রব্বি আহনান। আমাদের প্রতিযোগী বন্ধু মুজাম্মিল হকের জন্য 3য় প্রশ্ন হচ্ছে, রাস্তার হক কয়টি ও কি কি? রাস্তার হক 5টি। ওয়াদ্দুল বাসার, কাফুল আযা, রদ্দুস সালাম, ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার। দৃষ্টিকে অবনত রাখা, কষ্টদায়ক বিষয়গুলোকে দূরীভূত করা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, আমি একটি হাদিস বলবো, আপনি হাদিসের ভাবানুবাদটি করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু বিশিমালি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। তোমরা বাম হাতে খাবার খেও না, কেননা শয়তান বাম হাতে খায়। হাদিসটি কে বর্ণনা করেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমরা দেখতে পেলাম প্রিয় দর্শক, 3 জন প্রতিযোগী 4টি করে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড, বাজ্জার রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব এবং আমার প্রশ্ন শেষ হওয়ার পরে আপনারা বাজ্জার প্রেস করবেন। যিনি শুরুতে বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন, তার উত্তর শেষে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তার জন্য রয়েছে 6 নম্বর। চ্যালেঞ্জকারী বন্ধু ভুল উত্তর দিলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 মাইনাস হয়ে যাবে। আপনারা প্রস্তুত? আমরা শুরু করছি বাজ্জার রাউন্ড। কোন প্রকারের সাদাকা উত্তম? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ময়মনসিংহের বন্ধু মুজাম্মিল হক ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। সচ্ছল অবস্থার যে সদকা এটাই হলো শ্রেষ্ঠ। আরেকটা বর্ণনায় আছে যে জাহাদুল মুকাল্লি, স্বল্প আয়ের কষ্টার্জিত সম্পদ থেকে যে সদকা করা হয় সেটাই হলো শ্রেষ্ঠ। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তার চোখ দুটি তখন কিরূপ বর্ণ ধারণ করত ও তার আওয়াজ কেমন হতো?
আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে এবার আমরা উত্তর শুনব। তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করত এবং আলা সৌতহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইলমে হাদিসের পরিভাষায় সাহাবীদের কথা, কাজ ও সমর্থনকে বিশেষভাবে কি বলা হয়? আমরা দেখছি হাবিবুল্লাহ ভাই আবারও বাজ্জার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। সাহাবীদের বক্তব্য, সমর্থন এবং কর্মকে বলা হয় আসার। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু আমাদের প্রিয় ভাই মুজাম্মেল ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। জি, আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। সাহাবীদের কথা, কাজ এবং মৌন সমর্থনকে মাওকুফ হাদিস বলে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইজন প্রতিযোগী যে উত্তর দিয়েছেন দুইজনের উত্তরই আংশিক সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কয়টি কারণে একজন মুসলিমকে হত্যা করা বৈধ? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। আপনার কাছ থেকে উত্তর শুনতে চাই। 3 কারণে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা জায়েজ। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি বাজ্জার রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। মদকে আরবিতে আল খামর বলা হয় কেন? আমরা দেখছি প্রিয় দর্শক আবারও আমাদের হাবিবুল্লাহ ভাই তিনি এগিয়ে গেছেন, তিনি বাজ্জার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। আল খামরু মা খামারুল আকলা, কেননা এটা আকল বা বিবেককে ঢেকে দেয়। কেউ চ্যালেঞ্জ করবেন? মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরই মাঝে আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। অত্যন্ত কঠিন একটি রাউন্ড আমাদের প্রতিযোগীদের জন্য। প্রতিযোগীরা প্রত্যেকেই চেষ্টা করেছেন। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড দোয়া, জিকির বা ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ হাফিজাহুল্লাহ তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, আর সেই কুপনেই থাকবে প্রশ্ন। তার আলোকেই আমরা জবাব জানবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত? শুরুতেই আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল আহাদ ভাইয়ের জন্য জার থেকে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাঈদ। ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী বন্ধু আব্দুল আহাদ ভাই, আপনার জন্য আমার কাছে যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে 4 বাক্যের যে জিকিরটি 3 বার বলা সকালের যাবতীয় জিকিরের চেয়েও ওজনে ভারী হবে, ওই জিকিরটিকে আমাদেরকে শোনাবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটু সুন্দর করে, ওয়াজিনাতা আরশিহি, কত সুন্দর দোয়া। ওয়া জিনাতা আরশিহি, না মাশাআল্লাহ, অর্থটা করেছো। আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করছি, সৃষ্টির সমপরিমাণ এবং তার সন্তুষ্টির সমপরিমাণ এবং তার আরশের সমপরিমাণ এবং তার উত্তম বাক্যের সমপরিমাণ। সামগ্রিকভাবে উত্তর হয়েছে, বাকি অর্থের মধ্যে একটু উলটপালট হয়ে গেছে। আমি শোনাচ্ছি। আমি আল্লাহর সৃষ্টিসম, তার সন্তুষ্টিসম, তার আরশের ওজনসম, তার অসীম কালিমা মহত্ব সমস্ত প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটি সুন্দর দোয়া শিখলাম। আমরা এই আয়োজন থেকে প্রতিদিন এমন করে সুন্দর সুন্দর দোয়া শিখব ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকেও সেই দোয়াগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, আপনি প্রস্তুত? হাবিবুল্লাহ ভাইয়ের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ। প্রিয় ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সলাতে পাঠ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি শিখিয়েছিলেন? দোয়াটি আমাদেরকে পড়ে শোনাবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ, অর্থটা দর্শকদেরকে পড়ে শোনান। হে আল্লাহ, আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি,
আপনি ছাড়া ক্ষমাকারী কেউ নেই, সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনিই ক্ষমাকারী, দয়ালু। নিশ্চয়ই আপনি ক্ষমাকারী বা ক্ষমাশীল ও দয়াবান। দয়ালু। ভাবানুবাদ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আহসান তাফি জওয়াবিক। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী মুজাম্মেল হক, আপনি প্রস্তুত? জি, মুজাম্মেল হক ভাইয়ের জন্য আপনি আমাদের মুহতারাম মুসাঈদ যার থেকে প্রশ্ন তুলবেন। প্রিয় ভাই মুজাম্মিল হক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদায় কোন দোয়াটি পাঠ করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত দোয়াটি আমাদেরকে পড়ে শোনাবেন। সুবহানাল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাই, হুবহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত দোয়াটি আপনি বলেননি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমাদের রব, আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী বন্ধুরা পারফর্ম করেছেন। যিনি সবচেয়ে ভালো করেছেন তিনি 6 নম্বর পাবেন ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী রাউন্ড, অর্থাৎ আজকের পর্বের সর্বশেষ রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব এবং আমার প্রশ্ন শেষে ঝটপট করেই উত্তর দিতে হবে। কেমন? আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা যাচ্ছি আব্দুল আহাদ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট প্রশ্ন। ওয়াকিজ অর্থ কী? আঘাতে নিহত। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। যা তোমার অন্তরে খটকা জাগায় আর মানুষ তা জেনে যাক এটা তুমি পছন্দ করো না, এমন জিনিসকে হাদিসে কি বলা হয়েছে? আল ইসমু, পাপ। সঠিক উত্তর। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। ইমাম সাহেব কখন তার মনের ইচ্ছা অনুযায়ী দীর্ঘায়িত করে সালাত আদায় করবেন? যখন তিনি একাকী সালাত আদায় করেন। সঠিক উত্তর। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট প্রশ্ন। কোন পায়ের জুতা প্রথমে খোলা সুন্নাহ? বাম্পা। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা থেকে সূরা কফ মুখস্থ করেছিলেন কোন মহিলা সাহাবী? উম্মে হারিসা বিনতে হিশাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উম্মে হিশাম বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিগফার শব্দের অর্থ কী? শিরস্ত্রাণ। সঠিক উত্তর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী মুজাম্মিল হক ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি। আপনার জন্য ঝটপট প্রশ্ন। কোন সাহাবী 6 বা 7 বছর বয়সে সালাতে ইমামতি করেছেন? আমর বিন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। হাদিসে বর্ণিত উনফুজ শব্দের অর্থ কী? সজারু। সঠিক উত্তর। চলন্ত ব্যক্তি ও বসে থাকা ব্যক্তির মধ্যে কে কাকে সালাম দিবেন? চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আপনি 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রতিযোগিতা শেষ করতে চলেছি। আমাদের প্রত্যেক প্রতিযোগী দারুণ পারফর্ম করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ ওনারা ফলাফল তৈরি করছেন। আর এই ফলাফল তৈরি হতে হতেই চলুন আমরা আমাদের সম্মানিত মুশরিফের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি। উস্তাজ, আপনার কাছে আমরা জানতে চাই যে মাহে রমাজান চলছে। এই রমজানে আমরা অনেকেই অধিক হারে দান সাদাকা করি। দান সাদাকা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা আছে এবং রমজানে আমরা কেমন করে দান সাদাকা করব আপনি আমাদেরকে জানাবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে কথা বলবার জন্য। হাদিস আমার ভালোবাসা, এটা আসলে আমাদের সকলের ভালোবাসার একটা অনুষ্ঠান। এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আপনারা বাছাই করে অনেক প্রতিযোগীদেরকে নিয়ে আসছেন। সেখান থেকে আজকে আমাদের ভাই যিনি বিভিন্ন প্রশ্নের উত্তর হাদিসের আলোকে দেবার চেষ্টা করলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমকে আরও বাড়িয়ে দিন, আমি দোয়া করি। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে ব্যাপারে যেটা বলতে চাই সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কানা আজওয়াদুন নাস বলা হয়েছে।
অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, তার সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তার দানের ব্যাখ্যাটা দিয়েছেন যে যদি দেখো সকালবেলা ওনার কাছে পাহাড় পরিমাণ সম্পদ থাকে, তাহলে সন্ধ্যাবেলায় তুমি দেখবে যে সেই পাহাড় পরিমাণ সম্পদ তিনি দান করে শেষ করে দিয়েছেন, অর্থাৎ দান করে দিয়েছেন। তার দানের ব্যাপারে যদি আমরা আরেকটা বিষয় দেখি যে ওনার ভেতরে দান বা সাদাকার ব্যাপারে কি পরিমাণ আগ্রহ ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, সালাত শেষ না করেই ছেড়ে দিয়ে আবার গিয়েছেন, আবার কিছুক্ষণ পর ফিরে এসেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকস্মিক চলে গেলেন, আবার আসলেন নামাজ ছেড়ে দিয়ে, কি বিষয়? তিনি তখন বলেছিলেন যে আসলে কিছু মুদ্রা আমার কাছে ছিল, তো ওটা আমাকে ডিস্টার্ব করছিল, যে কারণে আমি ওটা দান না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। আমি গিয়ে ওগুলো দান করে তারপরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অপূর্ব দানের আমরা নিদর্শন দেখতে পাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে এত পরিমাণ দান করতেন যে সেই দানের ব্যাপারে একটা বিষয় আসছে, কাররিহিল মুরসালা, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসতেন তখন তার দানের মাত্রাটা অত্যাধিক বেড়ে যেত, এবং বলা হয়েছে যে তার দানটা ছিল প্রবাহিত বাতাসের মতন। প্রবাহিত বাতাস যেভাবে গভীরভাবে বয়ে যায়, প্রচণ্ড বেগে বয়ে যায়, তিনি সেইভাবে দান করতেন। এবং পবিত্র কোরআনুল কারিমে দানের ব্যাপারে যা এসছে, আমরা যদি মোদ্দা কথায় বলি যে আমাদের দান সাদাকা করার ক্ষেত্রে অবশ্যই হালাল রিজিক থেকে দান করতে হবে, হারাম রিজিকের দান আল্লাহ তাআলা কবুল করেন না। এবং অহংকার মুক্ত দান করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে হবে। যাকে আপনি দান করবেন আসলেই তিনি সেই বিষয়ের, অর্থাৎ আপনি যা তাকে দিচ্ছেন এটা তার প্রয়োজন কিনা সেটা দেখতে হবে, এবং দানের খাত বা যে খাতে আপনি দান করেছেন সেটা সঠিক ছিল কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এই সব বিষয়গুলো মিলিয়েই হলো দান। আর দান করার পরে খোটা দেওয়া যায় না, দান করার পর কোনো কিছু আশা করা যায় না, এবং দান করার পর কেউ যদি কোনো আশা করে তাহলে সেটা রিবা বলে আখ্যায়িত করা হয়েছে। মহিলা সাহাবাগণ প্রচুর পরিমাণে দান করেছেন। ঈদের দিনে তারা দান করতে গিয়ে দেখা গেছে যে তাদের হাতের বালা, কানের দুল পর্যন্ত তারা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, পবিত্র রমজান মাস দানের মাস। আমরা যত বেশি সাদাকা করব তত বেশি আমাদের লাভ হবে। আর লাভের মধ্যে সবচেয়ে বড় লাভ সেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি দান করো তাহলে তোমার এই দানের মাধ্যমে বালা মুসিবত আল্লাহ তাআলা প্রতিহত করে দেবেন। আর দ্বিতীয় বিষয় হলো জাহান্নামের আগুন থেকে তোমাকে তিনি মুক্ত রাখবেন। কারণ বলা হয়েছে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, যে একটি খেজুরের দানা হলেও তুমি সেটা দান করো এবং জাহান্নামের আগুনকে দূরে রাখো। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, দান সাদাকা বিপদ দূর করে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখে। আপনি ছোট্ট একটা দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দানটাকে আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন, পরিচর্যা করেন, এবং পরবর্তীতে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ দান তিনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা পুরো রমজান জুড়েই দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানগুলো কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকের পর্ব থেকে একজন প্রতিযোগী বন্ধুকে আমরা বিদায় জানাবো। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে ৩,০০০ টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ ২,০০০ টাকা। প্রিয় দর্শক, ফলাফল অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আজকে ৩ জন প্রতিযোগীর মধ্য থেকে যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবেন তিনি হচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু ঠাকুরগাঁওয়ের বন্ধু আব্দুল আহাদ। আব্দুল আহাদ ভাই, আপনি শুরুটা অনেক ভালো করেছিলেন, কিন্তু আসলে তাকদীরের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই আপনার তাকদীরে রেখেছেন। আপনি সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আপনি অগণিত প্রতিযোগীকে পেছনে ফেলে টেলিভিশন রাউন্ডে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞ বিচারক এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি এই হাদিস আমার ভালোবাসার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে এই হাদিস আমার ভালোবাসার মাধ্যমে আমি কিছু হাদিস মুখস্থ করতে পেরেছি
এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি। আমরা পাশাপাশি আপনার জন্য দোয়া করি এবং শুভকামনা জানাই আপনাকে যে আপনি এত কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে অনেক হাদিসের বাণী শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আপনি যে আমাদের মাঝে এসেছেন, আমরা দোয়া করি আপনি একদিন দাঈ ইলাল্লাহ হিসাবে, জগৎ শ্রেষ্ঠ একজন দাঈ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন। আমিন। সেই সাথে হাবিবুল্লাহ ভাই, মুজাম্মিল ভাই, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে আসি আজকের প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। আমরা অনুষ্ঠান শেষ করব, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। আমাদের প্রতিযোগীবৃন্দ, মুহতারাম মুসাঈদ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুশরিফ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে থাকবার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান চলছে, ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা আসুন আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালোবাসা।